মুমিনের সার্টিফিকেট দেওয়া হলো, তো বুঝতে পারছেন নিঃসন্দেহে তারা কত বড় জান্নাতের মালিক হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। আমার আল্লাহ কয় এতগুলো মানুষে মারছে, কতগুলো মানুষ? ওই বাদশাহ 12,000 মানুষে আগুনে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 12,000 মানুষে আগুনে নিক্ষেপ করার পরও আমার আল্লাহ কয় সুম্মা লাম ইয়াতুবু, এরপরও তারে তওবা করার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কেমন আল্লাহ আমরা পাইছি? আল্লাহ কয় এতগুলো ইমানদার রে, মুমিন মুমিনাত্রে মারছে, 12,000 মানুষে আগুনে ফালায় নিক্ষেপ করছে, তারপরও কয় এই বাদশাকে, সরকারকে, রাজারে তওবা করার সুযোগ দিলাম। যদি তওবা করে তাহলে আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। কত বড় পাপ করছে! হের পাপের কাছে আমরা পাপ কিছুই না, এটা বলতে পারি এমন একটা একদিন বিশ্বাস, ইমান আমাদের আছে না নাই? বন্ধুরে আবার আসুন একটা ঘটনা শুনি, তাহলে বুঝবেন আমরা কতটুকু পাপ করছি। পাপ কইরা কিন্তু আবার পাপরে পাপ না মনে কইরা ঘুরাও সম্ভব না। যতটুক পাপই করছি না কেন মালিকের দরবারে ক্ষমা চাওয়া, নিজের আসামি মনে করে জিন্দেগিটা পার করা, এটাই বাস্তবতা, এটাই সফলতার নাম। কিন্তু আপনার আমার যে বহুত পাপী খোদার জমিনে আছে, একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরায়েলের এক লোক একদিন কয় আর জীবনে কোনোদিন পাপ করতাম না, শুধু শুধু নেক আর নেক করব। সুবহানাল্লাহ কোন। বাবাজি মনে করেন তার বয়সটা তখন 50 যখন তার বয়স, তখন সে কয় আমি শুধু নেক আর নেক করবো, আর গুনাহ করব না। তখন থেকে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 20 বছর যাব শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক, শুধু নেক দিয়া ভরপুর করে বানাইছে। পাহাড় কি পাহাড় পরিমাণ ডায়েরি নেক দিয়া ভরপুর করে বানাইছে। 20 বছর লাগাতার শুধু নেক আর নেক করলো। তারপরে হঠাৎ একদিন তার দিলের মধ্যে শয়তানে বাসা বাঁধা ফেলাইলো। তখন আবার সে কয় আর আমি নেকের কাজ করব না, শুধু গুনাহ করব, শুধু গুনাহ আর গুনাহ করব। আবার একদিন নয়, 2 দিন নয়, লাগাতার শুধু 20 বছর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করলো। গুনাহ করতে 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 এমন অবস্থা, একদিন আয়নার সামনে দাঁড়ায় দেখতেছে তার মাথার চুলগুলো সাদা হয়ে গেল, মুছগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল। কামতাহিন্নু আও তুজান্নু বিসসাবা ওয়াস্তানারার রাসু শাইবা ওয়াস্তাআল, বলে তোমার সব সাদা হয়ে গেল, এখনো গুনার চাহিদা মেটে না। আর কত নামাজ ছাড়লে তুমি কইবা আমার নামাজ ছাড়তে ছাড়তে তৃপ্তি মিটছে, আর কত গুনাহ করলে তুমি বলবা রে মন গুনাহ করতে করতে আমার তৃপ্তি এসে গেছে, আর গুনাহ করবো না। তখন সে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে আমার দাঁতগুলো একদিন কত চমৎকার ছিল, এখন দাঁতও নাই। আমার দেহের চামড়া একদিন কত টাইট ফিট ছিল, এখন সব বিলা হয়ে গেল। আমি নিজেও তো দুর্বল হয়ে গেলাম। এখন যদি আমি আমার মাওলার দরবারে ডাক দিয়া কান্না করি, আমার মালিক কি আমারে গ্রহণ করবে কি? আবার যদি আমি আমার মালিকের দরবারে কান্দি, আমার মালিক কি আমারে আমার তার পিয়ারা পিয়ারা বান্দা হিসেবে কবুল ফরমাইবে? আমার মালিক কি আমার আদর করে আমারে ডাক দিবে গোলাম? এমন করে সেজদায় পড়ে তার মনের অজান্তে সেজদা পড়ে কাঁদতেছে, গো মালিক তোমার দরবারে বড় পাপী না খানদান একটা গোলাম, সেজদায় পড়ে গেলাম, মেহেরবানি করে ক্ষমা করে দাও। বন্ধুরে আমার ওই লোকটা সেজদায় পড়ে কান্দে আর আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে কান্দে কান্দে কান্দে
কান্না বানিয়ে দিয়েছে, চোখ দিয়ে পানিগুলো জড়জড় করে পড়তেছে। আসমান থেকে আমার মাওলা তারা ডাক দেয় করে গোলাম, যেদিন তুই আমার চিনছিলি শুধু ইবাদত আর ইবাদত করছিলি, লাগাতার 20 বছর শুধু নেক আর নেক নেক আর নেক, ওই দিন তোর নেকগুলো দেখা আমি মালিক বড় খুশি হয়েছিলাম, আমি মালিক বড় আনন্দ পাইতাম। আবার যেদিন শুধু গুনার গুনাহ গুনার গুনাহ বলে রাস্তার মধ্যে একটা ইটের টুকরা পড়ে আছে, ওই টুকরাটা সরাই দিল, বিশাল বড় একটা নেক, একটা ইমানের আলামত পাওয়া যায়। ওই বান্দার মাঝখানে 20 বছরের ভিতরে এমন একটা নেকও নাই, শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। আমার আল্লাহ কয় তখন আমি তোরে ডিল দিলাম, সার দিলাম। এখন যেহেতু বান্দার আমি আল্লাহর চিনিয়া আবার আমার কদমে সেজদায় পড়ে কাঁদতেছো, আমি আল্লাহ তেমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ তেমন মাগলি এমন রহম আল্লাহ, এমন ভালোবাসার আল্লাহ। আমার কাছে যদি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে কান্দে আর জীবনের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ওয়াদা দিতে পারে আর জীবনে গুনাহ করব না, আমার আল্লাহ কয় বান্দা পাহাড় কি পাহাড় পরিমাণ, 20 বছর শুধু কোনো 20,000 বছর যদি শুধু গুনাহ কইরা আর এমনি কানতে পারে, আমার আল্লাহ কয় বান্দা ডাক দিতে দেরি, তোর গুনাহ ক্ষমা করতে দেরি না। আমার আল্লাহ ডাক দেয় কয় গোলাম রে আর কাঁদিস না, যা যা তোরে আমি ক্ষমা করে দিলাম, আমার ওলিদের তালিকায় তোর নামটা উঠাই দিলাম। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারীক। ও বন্ধুরে, ওই লোকটা কি পরিমাণ গুনাহ করছে, শুধু গুনার গুনাহ 20 বছর করছে, তারে আমার আল্লাহ ক্ষমা কইরা আবার ওলি বানাই দিছে। আসুন বাবাজি আমার আল্লাহ কয় ওই বাদশার ঘটনাটা শোনায় আপনাদেরকে। আল্লাহ কয় একজন নয়, দুইজন নয়, 12,000 মানুষ নিক্ষেপ করছে আগুনের মধ্যে, তারপরও তারে আমি তওবা করার সুযোগ দিলাম। কেমন তওবা? বলে আমার আল্লাহ যদি কয় তওবা করার সুযোগ দিলাম তাইলেই তো হবে না। একজন বেদিনের কাছে একটা আলামত দেখাইলে, একটা আজীব কিছু কুদরত দেখাইলে, তখন তো বেদিনের দিলের মধ্যে বুঝার দরকার। আমার আল্লাহ 12,000 মানুষে আগুনের মধ্যে ফালাইতে গিয়ে কোনো আজীব ঘটনা আমি আল্লাহ দেখাই নাই। স্রেফ শুধুমাত্র একজন মানুষের মাধ্যমে তার আগু একটা আজীব ঘটনা দেখাইলাম। বলে সর্বশেষ যে একটা মানুষ ফালাইতে গেল, ওই মানুষটা ছিল একজন মহিলা, তার কোলে ছিল একজন দুধের বাচ্চা শিশু। বলে ওই মহিলা আগুনের মধ্যে চাপ দিতে নিজে ইতস্তত করতেছে, আগুনের মধ্যে যাওয়ার জন্য একটু মায়া প্রকাশ করতেছে। আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার শিশু বাচ্চাটার জীবনটা শেষ হবে। সন্তান বড় আদরের জিনিস, বড় আলাদা একটা কলিজা, সন্তান আলাদা একটা রত্ন, আলাদা একটা জিনিস। ওই জিনিসটার জন্য তার আলাদা একটা মায়া। আমার জীবন শেষ হয়, কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা শেষ হয়ে যাবে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছে। বাচ্চা তখন ডাক দা বলে শোনো, আমার কদমে সেজদা দাও, তোমারে আমি ক্ষমা করে দিব। মহিলা বলতেছে শুনো, মনে মনে কয় কি করুন যায়। তখন দুধের বাচ্চা আমার আল্লাহর কাছে অর্ডার চায়, আল্লাহ আমার জবান খুলিয়া দাও, আল্লাহু আকবার। দুধের বাচ্চা তখন ওয়াজ করে দুঃখিনী, ও জনম দুঃখিনী আমার মা, ওগো মা তুমি দেখতেছো আগুন, আর আমি দেখতেছি আগুনের ভিতরে আল্লাহর তৈরি জান্নাত।
তুমি একা কেন আগুনের মধ্যে যাইবা? তুমি এক কাজ করো, আমার নিয়েও যাও, তুমি একা ওই আগুনে গিয়া জান্নাতে যাইবা না, আমার নিয়েও জান্নাতে রওনা খাও। আমার আল্লাহ কেমন একটা আজীব ঘটনা তারে দেখাইলাম। 6 মাসের একটা দুধের বাচ্চা মারে ওয়াজ করে বাদশার সামনে। তখন তার বুঝার দরকার ছিল একজন মালিক আছে, একজন সরকার আছে, একজন আল্লাহ আছে, একজন বাদশাহ আছে যিনি আসমানেরও বাদশাহ, আমারও বাদশাহ। কথা ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ কই তারে দেখাইলাম এমন একটা আজীব ঘটনা। তারপর নিশ্চিত তওবা করে করলে ক্ষমা করে দিতা। মালিক কয় তওবা করে নাই, পুরা কপাইলার তওবা কপালে নাই। ঠিক নেবে ঠিক? সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ কয় যেহেতু তওবা করে নাই, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আযাব। আবার জাহান্নামের আযাবের ব্যাখ্যা উনি আবার আরেকটা এই আয়াতের আরেকটা অংশে করতেছেন, শেষ অংশে করেন ওয়ালাহুম আযাবুল হারিক, এমন আযাব যে আযাবে তারে ফুরতে ফুরতে দগ্ধ করবে। এবার আযাব জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আযাব। আমার আল্লাহ কয় জাহান্নামটা কি? যে আগুনে তারে ভুরতে ভুরতে দগ্ধ করব। বলে কি? বলে ভুরতে ভুরতে তারে কাবাব বানাইবো, কাবাবরে ভুরতে ভুরতে গ্রিল বানাইবো, গ্রিলরে ভুরতে ভুরতে আংরা বানাইবো। মাগার মরণ হইতো না। ঠিক না? মরণ হইতো না। জাহান্নামে গেছে আর মরণ নাই। মরণ শুধুমাত্র একটা, ওই এই মরণ, আর কোন মরণ নাই। এরপরে যে পরকালের জগতে জিন্দা হইব, কেউ জান্নাতি চিরকাল জান্নাতে, কেউ জাহান্নামী চলছে, ও বহুকাল জাহান্নামে চলছে। এই ভরবো আর ভরবো, ভরতে ভরতে আমার ওয়াজ আমি বুঝাই কি বানাইবো কাবাব, কাবাবরে বানাইবো গ্রিল, গ্রিল দিয়ে ভরতে ভরতে আংরা বানাইবো। মাগার জীবনে আর কোনোদিন মরণ হইতো না। জ্বলছে। ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد। আল্লাহ নবী কয় কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ শান লইছেন, আল্লাহর পরিচয় লইছেন। নবীজি আপনি এই ওয়াজটা কাফেরদের মাঝখানে কইয়া দেন। শত প্রশ্নের জবাব সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন, ও লামরের সিগা, যে আপনি বলেন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, যে আপনার আল্লাহ এক, আর কোনো আল্লাহ নাই, শুধু একজনই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি শুধু একজন আল্লাহ। কাফেররা তো বিভিন্ন প্রশ্ন করে, এরা মনে করছে 360 খোদার, 360 মূর্তির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে 360 হইব, নাইলে আরো ডাবল হইব। এই তো আল্লাহ তখন জানিয়ে দিলেন যে ডাবলও না, 360ও না, শুধুমাত্র একজন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। নবীজি আপনি বলে দেন যে আমার আল্লাহ তেমন আল্লাহ যিনি কোনো জিনিসের মুহতাজ না, কোনো জিনিসের মুহতাজ নয়। অর্থাৎ ইনি তৈরি হতে গেল ওনার বাবা মারও প্রয়োজন নাই। সুবহানাল্লাহ লাগতেন না? শুধু এই নয়, কোনো জিনিসের মুহতাজ না। কোরআনের এক জায়গায় আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কয় আমি আল্লাহ
ইনসান এবং জিনকে, মানে মানব এবং জিন জাতির বানাইছে আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আসুন এখানে দুই কথা। এক কথা হলো আল্লাহ সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহুস সামাদ, আমি কোনো জিনিসের মুহতাজ না। আবার এই আয়াতে আমার আল্লাহ আমি জিন এবং মানবরে বানাইছে আমার ইবাদত করার লাগে। বোঝা যায় যেমন আল্লাহ ইবাদতের মুহতাজ। আল্লাহ তাআলা যদি দুই রকমের কথা কয় আমরা বুঝতে অসুবিধা আছে না নাই? এক জায়গায় আল্লাহ কয় কোনো জিনিসের মুহতাজ না, আর এক জায়গায় কয় ইবাদতের মুহতাজ, বানাইছে ইবাদতের লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এক রকমের কথা, আল্লাহুস সামাদ, এটাই কারেক্ট। ওই আয়াতের অর্থ আমরা বুঝি না। এই আয়াতের ভিতরে সারমর্ম আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন, আল্লাহ বানাইছে ইবাদত করার লাগে। আমরা গোটা পৃথিবীর মানুষ সবাই কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে আর কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে বিন্দু পরিমাণ আল্লাহর যে বরত্ব আছে, শান আছে, মর্যাদা আছে, বিন্দু পরিমাণ তার শানের মধ্যে বৃদ্ধি পাইবে না। আবার গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গুনাহ করলে আল্লাহ তাআলার যে শান, বরত্ব, মর্যাদা, এর মাঝখানে বিন্দু পরিমাণ কমতি হবে না। তাহলে ইবাদত এটা আল্লাহর লাগা না, এটা শুধুমাত্র আমাদের লাভের জন্য। নিয়ত থাকবে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহরে খুশি করার লাগে। সুবহানাল্লাহ কোন। আপনার আমার ইবাদত দিয়ে আল্লাহর কিছু আসে যায় না, এটা আপনার আমার লাভ, এই জন্য করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে আর এক জায়গায় আমার আল্লাহ তার শান বলতেছে। আজকের আলোচনা হবে শান, আল্লাহর শান বুঝতে হবে। আলোচনার পয়েন্ট মনে রাখতে হবে, নাহলে সকালে কবেন বক্তা যে কি কইলো, কন্তে কই গেল কিছুই বুঝলাম না। পয়েন্ট ঠিক রাখলে আপনি আলোচনার মজাটা পাইবেন ঠিকই। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বাবাজি আমার গভীর মনোযোগ, বন্ধুরে আমার, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এর ওয়াজটা বোঝার জন্য একটু সামনে আগাই। বলে আমার আল্লাহ বলতেছেন, আসামে একজন বাদশা ছিল, আসামে উখদুদ। এই বাদশা জানতে পারলেন ওনার এলাকার কিছু মানুষ অন্য এলাকায় গিয়ে এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর বন্দেগী করে, এক আল্লাহর কদমে সেজদা দেয়, সারাটা দিন আল্লাহর নামে জিকির করে করে সময়টা অতিবাহিত করে। ডাক দেয় আল্লাহ, দেন না ডাক একটা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বাবাজি আমার, ওই বাদশা গেলেন ওর দরবারে গিয়া, তোমাদের এলাকা ছেড়ে তোমরা অন্য এলাকায় আইছো কেন? বলে আমাদের এলাকা ছাড়ছি এই জন্য। আপনি নিজে খোদা দাবি করেন, আপনি নিজে আল্লাহ দাবি করেন, আপনার কদমে মানুষগুলোর সেজদা দিতে বলেন। আমরা ওই এলাকা থাকবো না যে আল্লাহ, আমরা যে আল্লাহ গিয়ে এক আল্লাহর, যে এলাকায় গিয়ে এক আল্লাহর ইবাদত করতে পারি, যে এলাকায় গিয়ে আল্লাহর গোলামি করতে পারি, ওই এলাকায় থাকবো। আপনার মতো নকল আল্লাহর এলাকায় থাকবো না। বাবাজি, ওই লোক তখন বললেন, শুনো, আমি তোমাদেরকে বলতেছি তোমরা আমার কদমে সেজদা দাও। আমার আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওই সমস্ত লোক বলে, না না, আমরা যে আল্লাহরে চিনছি
ওই আল্লাহরে বাদ দিয়ে আপনারে আল্লাহ বলে স্বীকার করতে পারি না। ঠিক না বেটি? ওই নকল খোদা বলতেছে, শুনো, আমার কদমে সেজদা না দিলে তোমাদেরকে আমি মারবো। বলে মারতে পারেন, কিন্তু আল্লাহরে আমরা ছাড়তে পারি না। ওই বাদশাহ তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরও তারা আল্লাহ ভুলে নাই। তারপরে সেনাবাহিনী দিয়ে তাদেরকে বন্দি করলেন। বন্দি কইরা বিভিন্ন রকমের আরো বড় বড় শাস্তি দিলেন। তারপরও তারা আল্লাহ ভুলে নাই। সুবহানাল্লাহ কোন। শেষ পর্যায়ে বললেন, শুনো, এদের জন্য অগ্নিকুণ্ড জ্বালাও। অগ্নিকুণ্ডের মধ্যে সবগুলো নিক্ষেপ করে শেষ করে দিব। যারা আমারে আল্লাহ বলবে না, এদের মতো মানুষ এই জমিনে রাখব না। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে মানুষগুলো নিক্ষেপ করল। মানুষগুলো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল, কিন্তু মাগার নকল খোদারে স্বীকার করে না। এই ওয়াজটা বোঝানোর জন্য আমার আল্লাহ কয়, ওমা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেমন আল্লাহর উপর ঈমান আনছে জানো? বলে এমন আল্লাহর উপর ঈমান আনছে, আর ওই মানুষগুলোর যে আগুনের মধ্যে নিক্ষেপ করলো তাদের কি দোষ? বলে ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল, বলে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনছিল। কার উপর ঈমান আনছিল? শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনছে, এই জন্য তারা আগুনের মধ্যে যাওয়ান লাগছে। ঠিক না বে ঠিক? শুধু এর দূরকে আবার আল্লাহ আওয়াজ শেষ করে নাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তার পরিচয় দেয়, এমন আল্লাহর উপর ঈমান আনছে যিনি হলেন আজিজ, পরাক্রম শক্তিশালী, যার শক্তির মধ্যে কোনো দিক দিয়ে দুর্বলতা নাই। সুবহানাল্লাহ কোন। তারপরে বলেন হামিদ, এমন আল্লাহর উপর ঈমান আনছিল যে আল্লাহ প্রশংসার দিক দিয়ে সুউচ্চ প্রশংসিত মালিক। সুবহানাল্লাহ কোন। এমন আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরও তারা আগুনের মধ্যে যাওয়ার লাগে। বলে দোষটা কি? এমন আল্লাহর উপর হুদা ঈমান আনছে, ওই বাদশার কদমে সেজদা দেয় নাই। একজন মানব রে নিজের খোদা বলে স্বীকার করে নাই। এজন্য তারা আগুনের মধ্যে গিয়া প্রমাণ করলেন যে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহরই ভালোবাসি, এই জীবন আল্লাহ দিছে, আল্লাহর লাগে কুরবানি দিলাম। চিল্লাই করলেন ঠিক না বেঠি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এগুলো তো আল্লাহ দিছে, তো আল্লাহর লাগে জীবনটা দিলে কি হইব? দিছে আল্লাহ, দিয়ে দিলাম আল্লাহর লাগে জীবনটা, তাইলে তো সফলতা, সাকসেসফুল। সুবহানাল্লাহ। বলে আমার জিন্দিগির নামাজ, আমার জিন্দিগির কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগির সমস্ত ভালো কাজ শুধুমাত্র আমার রহমানের জন্য। চিল্লা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ নবীরই শিক্ষা দিয়ে দিছে, যে কথা নবীরই শিক্ষা দিছে, এই কথা নবীর উম্মতরে নবীর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আসুন, ওই বাদশা বলছিল যে আমার কদমে সেজদা দেওয়ার লাগা। তারা ঠিকই প্রমাণ দিলেন যে কপাল একমাত্র আল্লাহর কদমে দেওয়া যায়, দুনিয়ার কারো কদমে দেওয়া যায়। তো আমার দেশের মানুষ আল্লাহরে ভাবার লাইগা এই কপাল গিয়া বাবার কদমে লাগায় দেয়, আছে না নাই? বিভিন্ন বন্ড ফিরের কদমে লাগায় দেয়, আছে না নাই? বিভিন্ন বট গাছের নিচে গিয়ে লাগায় দেয়, আছে না নাই?
মাজার হুজারির কদমে গিয়ে কহলটা ঠেকায়া বাজান বাজান করে ডাকে, বাবাই যেন তার সব দিব। আছে না না এরকম? বাবারে তো খবর নাই, ঠিক না ঠিক? বড় বড় মোষ রাখছে, মোষ রাখতে রাখতে মোষ ফাঁক দালাইছে একবারে। হ্যাঁ, এমন বড় বড় বানাইছে, হ্যাঁ, পানি খাওয়ার সময় গেলাসটা খাইতে পারে না, এখন বদনা দিয়া সুঙ্গা দিয়া খাওয়ার লাগে। এটা তো মিশা কথা কইছি আমি, তো ঠিকটা আসতে গেলেন কিনা, আরো জোরে কর না, ঠিক না বেঠি? আর গাঞ্জা খাইতে খাইতে আরে বাপরে বাপ, ফিরে লাগে সব। হজরত আবু বকর নবী নাই কই একটা সিল্লি মারতো, ভিতর থেকে কলজা পুরা গন্ধ হইতো, এই শ্বাসটা গিয়ে সামিয়ানাত লাগতো, সামিয়ানা কালা হয়ে গেছে গা। আর আমার দেশের বন্ড বাবার আছে না, মাজার হুজারি আছে না, হেরা গান্দা টানতে টানতে শ্বাস ফালাইতে ফালাইতে সামিয়ানা ঘুরে লেছি, ঠিক না? হায় হায় হায়। আর বিভিন্ন রকমের প্রত্যেক বছর কয়েকটা উরুস দেয়, গান বাজনা করে, মেয়েরা নাচে। এই হলো মাজার হুজারিদের অর্থ। আর ইদির কদমে গিয়া বিভিন্ন মানুষ বাংলাদেশের সরল মনা মা বোনেরা গিয়া সেজদায় হয়ে থাকে। আছে না নাই? ফকির আলীর ভিতর আজ কি আছে সব গোমর ফাঁস করে দিয়ে দেব। রাজি আছেন না আপনারা? ফকির আলী কারে কইছিলেন নি? এনতে বাই যাই তার মনে আবার না আমার আক্রমণ করে লই বাবা, অসুবিধা নাই তো? ফকির আলীর ভিতরে কি আছে? একটা তরতাজা একটা ঘটনা, এটার মধ্যে কোনো ধরনের ভুল নাই। আমার নিজের কানে শোনা এমন নির্ভেজাল একটা ঘটনা। এক লোক এক মাদ্রাসার পাশে বন্ডামি করে। লোকের নাম হইল আয়নাল। শুধু আয়নাল কি, এর বংশ হইল ফাঠান বংশ, আয়নাল ফাঠান। মানে মানুষের আর ফাটান ডাহে না, ডাহে আয়নাল ভাড়া। কি ডাহে? কারণ আছে, এ মুজ বড় বড়, সারাদিন গাঞ্জা টানে, বিকেলবেলা 2-3 কেজি দুধ খায় আবার, আর দোনো হাঁটু সব সময় বাইর করে থাকে, লেংটি দিয়ে বয়ে থাকে, ফাড়ায়। পাশে হইল দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা। মাদ্রাসারা ওয়ালারাও তার বিভক্কে গিয়া ভূমিকা পালন করে মাগার তার উরুস বন্ধ করতে পারে না। অসুবিধা হইতেছে? উরুস বন্ধ করতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন বহু দিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু খারাপের সাথে তো আলাদা একটা খারাপের শক্তি আছে, যার কারণে পারে না। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক পাবলিক সরল সুজাস। এক পাবলিক চিন্তা করে এই শীষ দিয়ে একটু কমাও চাও না, যে এত বড় মাদ্রাসার পাশে এত আলেম ওলামা এলাকা, হের উরুসটা বন্ধ করতে পারে না, হের সাথে পারে না, শুধুমাত্র হয় একা। ঘটনা কি? আসলে মনে হয় ভিত্তি কিছু আছে, ভিত্তি মাল আছে, নাহলে হুজুরা পারতো না কেন? সেই লোক হের কাছে গিয়ে বিরছে যে না, হের ভিতরে মাল আছে, আমি হের কাছে যাইতে হইব। গেছে গেছে বিরছে, কাছে যাইতে 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 ওই গ্রামের ইমন কাছে গেছে, হ্যাঁ ক্যাশের দায়িত্ব দিয়ে লাইছে, পুরা ক্যাশের দায়িত্ব ওই ব্যক্তির দিছে। ওই লোক আমার নিজে শোনাইতেছে ঘটনা, যে আমি তার ক্যাশিয়ার আছিলাম, আইনাল ভাড়ার ক্যাশিয়ার। ভাড়ার ক্যাশিয়ার থেকে আমি কি জানলাম? এটার ভিতরে কিছু নেই, একবারে জিরো। ফকির আলী একবারে জিরো, বদমাশি আর বন্ডামি, ঠিক না? বলে কেমন? ভাড়ার ভিতরে নাই নামাজ রোজা, নাই আল্লাহ বিল্লাহ, নাই কোনো কিছু, সারাদিন গাঞ্জা টেনার হুইয়া তাহে গালাগালি, এই হইলো ফকির আলী, আর কিছু না। তো আর ঘটনা কি? বলে হেরা মানুষ জমায় কেমনে, এর একটা কৌশল পাইলাম। কৌশল কি? বলে একটারে এই ফকিরে 10,000 টাকা দিয়ে চট্টগ্রাম পাঠাই দিছে, মাসে মাসে বেতন দেয় 10,000। আরেকটারে ঢাকা, আরেকটারে সিলেট, আরেকটারে মনে করে যে নরসিংদী শহরে ভাড়াই দিছে। এরা হেন খায়, চা ফান খায়, ঘুরে, মানুষের সাথে বন্ধুত্ব করে, ইতিহাস মিতিহাস দুঃখ মুখ শুনে। মনে করেন এক লোক একদিন দুঃখে কইতাছে, দোস্ত আমি বড় পেরেশানিতে আছে। কি সমস্যা দোস্ত বলো? আমার বিবি তো আরেক ছেলের সাথে প্রেম করে, পরকীয়ার সম্পৃক্ততা আছে, যার কারণে আমার মনের সংসারটা ঠিকতো না, ভাঙ্গে ভাঙ্গে বাপ, আমার উপায় নাই, আমার চোখের পানি দিয়ে বালিশ ভিজে। আছে না নাই? আরো জোরে কন। 1 দিন 2 দিন বড় পেরেশানিতে কান্দে। তো তখন যে লোকটা মনে করেন যে নরসিংদী শহরে ঘুরতেছে, হ্যাঁ তখন সন্ধান দিল, অমুক জায়গায় এক বাবা আছে, বাবার দরবারে আয়,
ওই বাবা চিকিৎসা করবো, দেখ বেটা একটা কিছু না, দেখ সমাধান হয়ে যাবো গা। কত মহিলা গেছে, কত পুরুষ গেছে, বাবার কাছে যাওয়ার পরেই সব ঠিক। বাইনটা কেমন দিল, বাইনটা কেমন দিল। তখন তো সে পাগল হয়েছে, তার বউ সংসার টিকান লাগবে, বাচ্চা কাচ্চা আছে, বউ লড়ে সরে। তখন কয় দোষ ঠিকানা দে। ঠিকানা দেওয়ার পরে দোস্ত কয়, দোস্ত এক কাজ কর, তুই লয়ে যা আমার, আমি চিনি না বিষয়টা ওরান হয়ে যাবো গা। তো দোস্ত তখন রোয়ানা দিছে, আর ফোন দা কই আইছে, বাবা হ্যার এই মামলা, কি মামলা, হ্যার বউ আরেক বেড়া লয়ে যাগা, ঠিক না। যখন পিসাবের আনাল ফাটার বাড়ির দুয়ারও আইছে, গেটের সামনে আইছে, তখন আনাল ফাটা দাওলিয়া বলিছে, দাওলিয়া সিলি দে, জানোয়ার আমার বাড়ির সামনে আনিচ্ছা, সিলি দেয়। সিলাই সিলাই কয়, এই ফোরা কপাইলার আমার বাইক ঢুকাইস না। বাবা কি হয়েছে, বাবা কি হয়েছে, হাই হ্যার বউ আরেক বেটা লয়ে জাগা, হ্যারে লয়েছে আমার বাইক, হ্যার মতো ফোরা কপাইলা কেউ আছে। তো সাথে যায় লয়ে গেছিল, আর হ্যাঁ তখন টিপ দেয়, টিপ দিয়ে কয় তাড়াতাড়ি বাবার ভাও গিয়া ফোর, সমাধান একটা করে সারবো, তাড়াতাড়ি গিয়ে ফোর, আছে না নাই। তখন গিয়ে ভাও ফরে কান্দে, বাবা আপনি কেমনে জানলেন আমার এই ঘটনা, আহারে বাবা রে, বাবা আপনি স্যার আমার এই ঘটনা কেউ সমাধান করতে পারতো না, আছে না নাই। তো এমন করে করে মানুষ জমায়। তখন যখন হ্যাঁ বাড়িতে গেছে, নাম্বারটা দেওয়া যায়, ওরে হুমকি দিয়া বিভিন্ন কথাবার্তা কয়, বাবা এই কালা জাদু করবো, এই করবো সে করবো, তোর একবার মাইরালাম বান দিয়া, তুই কোন না করলে দৌড় ভরস, আছে না নাই। যখন এর বউ বালা হয়েছে গা, তখন এই প্রত্যেক বছর উরুর সময় 2টা মহিষ ফেড়ায় দেয়, বাবা এমন কামেল ফির আর ওইতেই পারে না, ঠিক না ঠিক। ওই লোক কয় যায় কেসিয়ার, এই ঘটনা জানার পরে কয়, আরে ফকির আলীর ভিতরে যা আছে সব আমি ফেলেছি। বাবা আমি 32 বছর ধরে সাধন করতেছে, আমি কিছু পাইলাম না, তুই কি পাইলি। আরে এটার ভিতরে যে কিছু নাই, আপনারা বন্ডামি আর বাট পারি এটা বুঝতে লাইছি, সুতরাং আজকের থেকে চাবি নেন, এই ফকির আলী জগৎরে তালাক দিলাম, আর জীবনে ফিরাইতাম না, ঠিক না বে ঠিক। তাহলে এটার মধ্যে কিছু নাই, বাংলার মানুষ দৌড়াইতেছে, এটার মধ্যে গিয়ে মনে হয় আল্লাহর ভাইবে চিন্তায়। কারণ বাঙালিরা সহজ দিলের মানুষ, তাদের দিলে আবেগ আর ভালোবাসায় ভরা, বলেন ঠিক না বে ঠিক। আরেকটা ঘটনা কই, বিরক্ত হইতেছেন আপনারা। বলে কি, এক ফির যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন তো জরুরি আইন ছিল, বিভিন্ন ঠুসটাস করতো। তো এমন একটা লোক আছিল, হ্যাঁ ঠুসটাস হয়ে গেছিল গা, মানে বাসরের লেগে মাজার গিয়ে ঢুকছে, ঢুকিয়া দেখে যেন আলাদা খাওয়ান টাউন আছে, মজা ভালো হয়, দর্শে সরত, কানে দুল লাগাইছে, নাকে জিনিস লাগাইছে, হাতে বালা লাগাইছে, হাতে আবার একটা লাঠি লইছে, লাল সাধু হলুদ সাধু লাগাইয়া বেড়ায় বাবা হয়েছে। যখন মাগরিবের আজান দেয়, হ্যাঁ আপনার উলঙ্গ হইয়া পশ্চিম দিকটা পিছন দিয়া পূবের দিক দাঁড়ায় দাঁড়ায় পূজা করে, কন্যা নাউজুবিল্লাহ। মিথ্যা কইলে কেসি দিয়া আমার জিব্বা জাহান্নামের ফেরেস্তায় কাটবো, এন আর কোনো কথা আছে। এরপরে তোকে ডান্ডা মুরুক্ষ, হুদা মুরুক্ষ না, মুরুক্ষের ভিতরে ডান্ডা মুরুক্ষ আছে কিছু, সেই ডান্ডা মুরুক্ষ। এখন হ্যাঁ কি করে জানেন, মানুষ যে সহজ সরল এটা বুঝানোর লাগে কই, একদিন হ্যাঁ বিশ্ব নবীর নিয়া, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়া, ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারা নিয়া, আরও যত মানুষ আছে সবদের নিয়া এমন গালি, এরা বন্ডরাদের অস্ত্র কিন্তু হয় ফির হইল গালি ছাড়া কিছু কয় না, ঠিক না ঠিক। এমন গালি তো সহজ সরল মানুষগুলো, এরা আইসে আল্লাহর ভালো লাগে, নবীরই ভালো লাগে, হেরা কয় নবীরই দেয়া গেল্লায়। হ্যাঁ 12 বছর ধরে তার পিছনে ঘুরতেছে, হ্যাঁ দিয়ে আজকে নবীরই গাইল্লায়। এখন হ্যাঁ এলাকাত গিয়া সব পোলা মানুষ লেগে আন্দোলন করতেছে যে শাহিন পাগলা, নাম হলে শাহিন পাগলা, হ্যাঁ বেদিন হয়ে গেছে গা, হ্যাঁ আল্লাহ নবীর গাইলাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার গাইলাইছে। তো এলাকাবাসী সবাই মিললে তখন এরা এমন ভিডার শেষার ঠেলা দৌড়ায় বাগছে, বুঝছেন বিষয়টা। তাহলে কি বুঝতে পারলাম, মানুষগুলো যারা তাদের পিছনে দৌড়াইতেছে এরা মনে করে ওইখানে গিয়ে আল্লাহর ভাই, আসলে আপনারা বুঝেন যে ওখানে কিছু নাই, কথা ঠিক না ঠিক। ওখানে গিয়ে সেজদা দিলে শিরিক, নবীদের কদমে সেজদা দেওয়া জায়েজ নাই, তাইলে আর বাবা ফাটা মারা ঠেডা মারার কপালে কি কদমে গিয়ে কি সেজদা দিবেন, কথা ঠিক না ঠিক। আমার আল্লাহ কয় ওই বাদশাহ কইছিল তার কদমে সেজদা দেওয়ার লাগা, ওরা কি করছিল যে না না এই জীবন যেতে পারে মাগার আল্লাহরে ছাড়া আর কারো কদমে সেজদা দিতে পারি। আমার
আমার আল্লাহ কোনো দোষ আসছিল না, একমাত্র আল্লাহর উপর ঈমান আনছিল, এই দোষের কারণে তারা আগুনও গেছে। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আগুন থেকে তাদেরকে বাঁচাইতে পারতেন। আমার আল্লাহ এটা শুধুমাত্র তাদের জন্য পরীক্ষা ছিল, পরীক্ষা না দিয়ে কেউ ফাঁস হইতে পারে না, এজন্য পরীক্ষা দিছে, পরীক্ষায় ফাঁস হয়ে গেছে, এরা সব জান্নাতি। সুবহানাল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ তার শান কয়, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বাবাজি আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলতেছেন এমন আল্লাহ আমি যিনি আসমানের বাদশাহ জমিনের বাদশাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই বাদশাহ মনে করছিল সে শুধু বাদশাহ, সে শুধু রাজা, সে শুধু সরকার। আমার আল্লাহ কয় না না, এই জমিনের বাদশাহ আমি, এই আসমানের বাদশাহ আমি আল্লাহ। ওই রাজা তুমি মনে করছো তুমি শুধু সরকার, তুমি সব, তুমি সব, তুমি বাদশাহ, তোমার কদমে সেজদা দিবে, না দিলে তুমি তাদেরকে হত্যা করবে, না দিলে তুমি তাদেরকে বিভিন্ন রকমের আঘাত দিবে, বিভিন্ন রকমের কষ্ট দিবে, শাস্তি দিবে, তারপরে আগুন জ্বালাইয়া তাদেরকে শেষ করে দিবে। তোমার ক্ষমতা, তুমি সবচেয়ে বড় বাদশাহ মনে করতেছো। না রে গোলাম, না, তোমার উপরে একজন মালিক আল্লাহ আছে, না না বন্ধুরে। আমার আল্লাহ কয় আমি এমন আল্লাহ, কাউরে রাজ প্রাসাদে বসায় জুতার বারে খাওয়ায়, আবার কাউরে জমিনে রাইকে ইজ্জত দেয়। কথা ঠিক না ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা, আমার আল্লাহ কয় রাজপ্রাসাদের সিংহাসন বসাইয়া রাজা বানায় আমি আল্লাহ জুতার বাড়ি দেই। বলে জর্জ ডব্লিউ বুশ যখন সরকার প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, সুপার পাওয়ার আমেরিকার যখন বাদশাহ জর্জ ডব্লিউ বুশ, তখন আমার আল্লাহ জুতার মালা তার গালে পরাইলেন, তার উপর দিয়ে জুতার বৃষ্টি দিয়ে প্রমাণ করলেন এই চেয়ার পাইলেই শুধু সম্মান অর্জন করা যায় না, এই চেয়ারে বসাইয়া আমি আল্লাহরে না চিনলে, দুর্নীতি করলে আমি আল্লাহ ওই চেয়ারে রাইখা ওর সুজা করি। কথা ঠিক না ঠিক? আবার কেউ যদি আমি আল্লাহরে চিনি, আমি আল্লাহর গোলামি করে বলে সে শুধু রাখাল ছিল, রাখাল ছিল। লোকমানের হাকিমের ওয়াজ আমরা সবাই জানি, শুধু রাখাল। ওই রাখাল আমার আল্লাহ এমন ইজ্জত দান করলেন, কোরআনে তার নাম, কোরআনে আবার তার নামে সূরার নামকরণ করলেন, সূরা লোকমান। এজন্য বাবাজি আমার আল্লাহ তখন ওয়াজ করছে, বাদশারে বুঝাইতেছে, তুমি মনে করছো তুমি বাদশাহ, না না, তোমার এই ধারণা ভুল, তোমার উপরও আরেকজন বাদশাহ আছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ কয় এই জমিনের বাদশাহিত্ব আমার হাতে, এই আসমানের বাদশাহিত্ব আমার হাতে।
আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। বলে আমি আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ সব কিছু দেখি, সব জায়গায় থাকি, সব কার্যক্ষমতা আমার চোখের সামনে হয়, তারে বলা হয় সাক্ষী, শাহিদ। চিল্লাই কোন সুবহানাল্লাহ। তিনি কে? তার নাম কি? আরো জোরে বলেন। কেমন আল্লাহ আমরা পাইছি? ও এমন আল্লাহ পাইও আমরা আল্লাহ চিনলাম না। আল্লাহ চিনি না তো আমরা আল্লাহ চিনলাম না, আল্লাহর গোলামি করি না। এত বড় মশারি টানায় ঘুমায়, সকালে দেখা যায় মশারির ভিতরে 5-10টা মশা গিয়ে রয়েছে, ঠিক না? নি মশারির যে ছিদ্র, এর চেয়ে বড় ছিদ্র হলো নাকের ছিদ্র, ঠিক না? নি কানের ছিদ্র। কিন্তু 2টা মশা যদি আমার আল্লাহ নাকটা ঢুকাই দিত, কান্দা ঢুকাই দিত, অবস্থাটা কি হইত? কত দরুদি আল্লাহ আমরা পাইলাম। বলে সে জালেম বাদশাহ মানুষগুলোর আগুনে ফালায় নিক্ষেপ করে শেষ করে দিল, তখনও আমার আল্লাহ তারে ছাড় দেয়, ধ্বংস করে না। সুবহানাল্লাহ বলতেন না? কেমন দরুদি, কেমন মায়াশীল, কেমন ভালোবাসাশীল আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন দরুদি সহস্রল আল্লাহ ভাইয়াই আমরা পাগলামি করে গেলাম। যদি আল্লাহ আপনার আমার মতো কঠিন হইতো, তবে দুনিয়া তক্তা বানাইলে লুলিয়ে দুনিয়া থাকুন নাইলে, ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার অসুবিধা হইতেছে? গলাটা একটু জানাই দেন তো ভালো করে। একটা গজল কম আপনার আমার কইতে হইব, সুপ্রসিদ্ধ একটা গজল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। দিল খুলে আরো জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। পাখির নাই থাকিলে ডানা, পাখির নাই থাকিলে ডানা, উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরবেরি পুবাল হাওয়া
পশ্চিমেতে করছে দাওয়া এই অদমের সালাম খানি এই অদমের সালাম খানি পৌঁছায়া দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিয়ামার কোথায় ছিলাম আপনাদের মনে আছেনি? তারপরে তোমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এতে আমার আল্লাহ বলতেছেন যারা আগুনের মধ্যে গিয়ে জীবন দিয়ে প্রমাণ করলেন তাদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছে ওই বাদশা মুমিন এবং মুমিনাত্রে কষ্ট দিয়েছিল।